গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে একটা মিনি ব্লগ করব। অ্যাকচুয়ালি মিনি ব্লগ বলতে একটা রাইডিং ব্লগ করব, যেটা অনেকদিন করি না, এই চ্যানেলে আসে না। এই চ্যানেলটা তৈরি করেছিলাম যে উদ্দেশ্যে। তো আজকে এই চাকদা আমার বাড়ি থেকেই ব্লগটা করব। কৃষ্ণনগর আমার স্কুল যেখানে, সেখান পর্যন্ত যাব। রাস্তার ভিউ অনেক পাল্টে গেছে, হাই রোড অনেক ভালো হয়ে গেছে। তো সবই থাকছে এই ব্লগে, তোমার সাথে যাবো, রাইড করে যাবো। তাই জন্য একদম প্রিপেয়ার হয়ে বসে আছি। আমার এক বন্ধু আসছে, ও হচ্ছে কৃষ্ণনগর পর্যন্ত যাবে। তাই ভাবলাম আজকে ওর সাথে যাই, এতে আমার রাইডিং ব্লগটা হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে উদ্দেশ্য। অনেকদিন পর করছি এরকম রাইডিং ব্লগ। হচ্ছে আমাদের মনস্টার, এটা করে আমরা রাইড করে যাবো কৃষ্ণনগর। দেখা যাক কতক্ষণ লাগে। রাইড করে বেরোলাম, এখন টাইম হচ্ছে 10:30। নেক্সট টু আধ ঘন্টা লাগবে, তাও আমরা স্লোলি যাব। ঠিক আছে, তোমরা সাথে থাকো। তো ব্লগটা চাকদা সিংহের বাগান থেকে স্টার্ট করছি। সিংহের বাগান মোড় আছে, শুরু করছি। আমাদের পাতা আছে, ঠিক আছে, স্টার্ট করছি ব্লগটা। চলো। ফোর লেন রাস্তা আর দুদিক দিয়ে সার্ভিস রোড আছে, সুতরাং এখানে কিন্তু জ্যামের কোনো পালাই নেই। আর যদি এদিক ওদিক মানে যেই জাংশনগুলোতে যেতে হবে, মানে চাকদার যে চৌমাথা মোড়, সেটা কিন্তু সার্ভিস রোড দিয়েই কভার হচ্ছে। এইভাবেই কিন্তু এই রোডটা NH-12 যেটা নতুন নামকরণ হয়েছে, যেটা আগে কিন্তু 34 নম্বর ন্যাশনাল হাইওয়ে ছিল, তো এখন কিন্তু এটা NH-12, কারণ বাইপাস করে করে কভার করেছে যে কোনো জাংশনগুলোতে। মানে এখানে ভিড়ের কোনো বালাই নেই। মানে হচ্ছে কল্যাণী, চাকদা, রানাঘাট প্রভৃতি যে জাংশনগুলো ছিল, যেখানে কিন্তু জ্যাম লেগে থাকতো, শহরের জ্যামটা, সেটা আর নেই, কারণ ফ্লাইওভার দিয়ে কানেক্ট করে দিয়েছে এবং সার্ভিস রোড তাদের দুই দিকটা কভার করে নিচ্ছে। ঠিক আছে, এই দেখতে দেখতে আমরা চাকদার ওই ফ্লাইওভারটা পার করে এবার আমরা চলে যাচ্ছি। এই সামনে এই জায়গাটা দেখা যাচ্ছে, আমি একটু কাট করেছি। তো এই দিকটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে পায়রাডাঙ্গা। ঠিক আছে, দেখতে পাবো এই যে বাঁদিকে রাস্তাটা পায়রাডাঙ্গা স্টেশনের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, আকাশে মেঘ একদম স্পষ্ট, ক্যামেরায় ভালোভাবে ক্যাপচার হয়েছে। সামনেই ব্যানারে দেখা যাচ্ছে ফুলিয়া, হাবিবপুর, রানাঘাট কত কিলোমিটার ডিস্টেন্স। রানাঘাট মনে হয় 5 কিলোমিটার ডিস্টেন্স। তো আমরা এই বাইকটা রাইড করছি, এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান 411cc। বাঁদিকে দেখবো এটা রানাঘাট চার্চ। রানাঘাটের পুরো ফ্লাইওভারের কাছাকাছি চলে এসেছি। এইবার কিন্তু একটা দারুণ পরিবেশ ক্রিয়েট করবে, কারণ এই যে এই রানাঘাট গেটের এখান থেকে শুরু করলো ফ্লাইওভার, পরপর দুটো ফ্লাইওভার কানেক্ট করে এটা কিন্তু মিশবে একদম কালীনারায়ণপুর যে জংশনের ওইখানে, যেটা বাইপাস ছিল রানাঘাট বাইপাস, সেইখান পর্যন্ত। দেখো এখানে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করছি। আমরা এখন হাবিবপুরের কাছাকাছি চলে এসেছি। রাস্তায় মনেই হচ্ছে না কোনো টাইম লাগে। অ্যাকচুয়ালি মাত্র প্রায় 15 মিনিট বাইক চালানো হয়েছে, তাতে হাবিবপুর পর্যন্ত পৌঁছে গেছি। আর হয়তো 15 কি 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো কালীরহাট কৃষ্ণনগরের আগে, এইরকমই মনে হচ্ছে। কিন্তু গাড়ি চলছে মোটামুটি 80-90, তার বেশি উঠছে না। কিন্তু রাস্তায় মনে হচ্ছে না এর থেকে কম চালানো যাবে, এত ভালো রাস্তা।
আমরা শান্তিপুর বাইপাসের কাছাকাছি চলে এসেছি। এখন বাদিক দিয়ে সার্ভিস রোডটা স্টেশনের দিকে যাচ্ছে। এবার আমরা মাঝখানের যে 4 লেন রাস্তাটা এখান থেকে উঠে যাচ্ছি। সিনিক বিউটি দেখো তোমরা সবাই, দারুণ পরিবেশ। এই জায়গাটা হচ্ছে গলাইদড়ি বটতলা মোড়ের দিকে যাচ্ছে, ডান দিকে দেখবো, এই যে চলে যাচ্ছে। আমরা সোজা চলে যাব। এই সামনে হচ্ছে গোবিন্দপুর, যেটা হচ্ছে মোটামুটি সবাই জানে, যেখানে আগে খুব ভিড় ছিল এবং রাস্তা খারাপ ছিল। এখন সেসব কোনো গল্প নেই, রাস্তা ভালো হয়ে গেছে। তা আমরা দেখতে দেখতে প্রায় দিগনগরের দিকে পৌঁছে যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে বাগদিয়া, সামনে হচ্ছে দিগনগর। আচ্ছা, বাঁদিকে দেখা যাচ্ছে কুজি কুঠির, মানে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, ফ্যামিলি পার্ক। এটা হচ্ছে দিগনগরে অবস্থিত। রাস্তায় পড়লো তাই বলে দিলাম। এটা হচ্ছে দিগনগর বাজার। আর কিছুক্ষণ গেলেই পড়বে কালীরহাট। তো দেখতে দেখতে আমরা কালীরহাটে মোড়ে চলে এসেছি। এবার একটু সামনের দিকে যাব, গিয়ে আমার যে স্কুলটা আছে সেখানে, এই যে এটা হচ্ছে কালীরহাট অটো স্ট্যান্ড। এখান থেকে সোজা রাস্তায় রেলগেট ক্রস করলেই বাঁদিকে পড়বে স্কুলটা। তো স্কুলে কোনোদিনও বাইক নিয়ে আসিনি এইভাবে, কিন্তু এই একটা সোর্সে কৃষ্ণনগরে আমার বন্ধু যাচ্ছে, ওর সাথে রাইডিং করতে করতে ভিডিওটাও করে নিলাম। স্কুলে পৌঁছে গেলাম। তো এটাই হচ্ছে ভিডিও। এই কারণেই করা যে NH-12 হয়ে যাওয়ার পর রাস্তার যে মানে এত ভালো ভিউ এবং এত সুন্দরভাবে রাইড করে পৌঁছে যায়। মাত্র কত মিনিটে পৌঁছেছি? 43 কিলোমিটার, আমরা পৌঁছেছি 35 মিনিটে। তো দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ক্যাপচারিং কেমন লাগলো, রাস্তার বিউটি কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো। ট্রাভেল উইথ অরূপ। দেখা হচ্ছে রিসেন্ট কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা, বাই।